আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ফেসবুকের বোনাস থেকে ইনকাম করা যায়, কিন্তু ফেসবুকের এই বোনাস থেকে কিভাবে ইনকাম করা যায় এটি কিন্তু আমরা কেউই জানি না। আসলে আমরা জানি যে অ্যাড অন রিলস থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি রিলসগুলোর মাধ্যমে। ইনস্ট্রিম অ্যাডস থেকে আমরা সাধারণত পোস্টগুলো থেকে ইনকাম করে থাকি। তাহলে বোনাস থেকে আমরা কিভাবে ইনকাম করব? ছবি, পোস্ট নাকি রিলস, কোনটির মাধ্যমে আমরা বোনাস থেকে ইনকাম করব? তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে ফেসবুকের বোনাস থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করেছি, তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো লেটস গো স্টার্টেড। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো দেখুন, এখান থেকে আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপটি আমি ওপেন করে নিলাম। তো এখন কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এখন দেখুন উপরে যে প্রোফাইল আইকন দেখা যাচ্ছে 3 ডট মেনু, এই 3 ডটে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু মেনু পেজ চলে এসেছে। তো এখানে একটি অপশন আছে দেখুন, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু অনেকের আসে না, কার আসে তো আমি সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি এখানে অপশন আছে। দেখুন আমি স্ক্রল করে একটু নিচে আসতেছি, এখানে একটি অপশন আছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে একটি কিন্তু অপশন আছে বোনাস। তো উপরে দেখুন অ্যাড অন রিলস, নিচে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস এবং মাঝখানে দেখুন বোনাস। এই বোনাস থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইনভাইটের মাধ্যমে। তো ফেসবুক কিন্তু আপনাকে ইনভাইট করবে এবং সেই ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনি বোনাস থেকেও ইনকাম করতে পারবেন। তো এই বোনাস থেকে ইনকাম করতে গেলে আপনাকে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তো সেটি দেখানোর জন্য দেখুন ব্যাক করে আসলাম আমি আমার মেনু পেজে, এবং এখানে যে আমার প্রোফাইল আইকন দেখা যাচ্ছে এই প্রোফাইল আইকনের উপর আমি ট্যাপ করলাম। তো এখন দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইলটি ওপেন হয়ে চলে আসলো। পাশে দেখুন একটি 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে আমি এখন ট্যাপ করব। তো দেখুন এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রোফাইল সেটিং একটি পেজ চলে এসেছে। এখানে একটি অপশন আছে দেখুন, টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনি ইনস্ট্রিম অ্যাড অন রিলস বা বোনাস যেখান থেকে ইনকাম করতে চান না কেন, প্রথমেই কিন্তু আপনার প্রোফাইলের এই টার্ন অন প্রফেশনাল মোড অন করে দিতে হবে। তো দেখুন এটি আমার অন করে দেওয়া, এজন্য কিন্তু টার্ন অফ প্রফেশনাল মোড দেখাচ্ছে। তো আপনাদের যদি অন করা থাকে তাহলে তো খুবই ভালো, এটি টার্ন অফ প্রফেশনাল মোড দেখাবে। আর যদি টার্ন অন না করে থাকেন তাহলে ইনকাম করতে চাইলে অবশ্যই প্রথমে এটি আপনাকে টার্ন অন করে দিতে হবে। তো দেখুন আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আপনি যদি বোনাস থেকে ইনকাম করতে চান এবং বোনাসের ইনকামের জন্য আপনাকে কোন বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে, সব কিন্তু আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। তো তার আগে দেখুন স্ক্রল করে আমি নিচে আসলাম, এখানে একটি সেটিং আছে, সেটিং এর প্রাইভেসিতে ট্যাপ করলাম এবং এরপরে আমি সেটিংয়ে আবারও ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে একটি সেটিং আছে, সেই সেটিংটি কিন্তু আপনাকে ওপেন করে দিতে হবে। তো দেখুন স্ক্রল করে নিচে আমি চলে আসলাম। বোনাস থেকে ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে এই সেটিংটি অবশ্যই অন করে দিতে হবে। এখানে একটি অপশন আছে দেখুন পোস্ট, এই পোস্ট অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি অপশন আছে, হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট। এই যে অপশনটি এটি কিন্তু আপনার অবশ্যই পাবলিক থাকতে হবে। তো আপনার যদি এটি পাবলিক না থাকে, অনলি মি থাকে বা অন্য কিছু থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু এটি পাবলিক করে দিবেন। পাবলিক করে দিলে কি হবে, আপনার পোস্টগুলো কিন্তু সকলেই দেখতে পারবে এবং সেখান থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তাই প্রথমেই আপনাকে কিন্তু এই সেটিংটি ফলো করে রাখতে হবে যে এই সেটিংটি আমার পাবলিক আছে কিনা, এবং এখনও আপনি কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে এই সেটিংটি আপনার পাবলিক আছে কিনা। ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে চাইলেও কিন্তু আপনার এই সেটিংটি অন করে পাবলিক করে দিতে হবে। তো দেখুন আমি এখান থেকে ব্যাক করব। সেটিংগুলো ঠিক মতো ওপেন করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, বোনাস থেকে ইনকাম করতে চাইলে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে হবে। তো আপনি যদি সুন্দর সুন্দর ছবিগুলো পোস্ট করে থাকেন সেগুলো কিন্তু অবশ্যই আপনার নিজের ছবি হতে হবে এবং নিজের তোলা ছবি হতে হবে, যে ছবিগুলো কিন্তু আপনি নিজেই তুলেছেন ক্যামেরা দিয়ে অথবা মোবাইল দিয়ে। সুন্দর সুন্দর বিষয়ের কিন্তু আপনি
ছবি তুলে পোস্ট করতে পারেন এই বোনাস থেকে ইনকামের জন্য। তো বোনাস থেকে ইনকাম করতে গেলে আপনি কোন ধরনের ছবিগুলো পোস্ট করবেন এবং কোন ধরনের ছবিগুলোতে বেশি ভিউ আসবে এবং এই ভিউগুলোতে লাইক কমেন্ট শেয়ার বেশি আসবে, সেই ধরনের ছবিগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। সেই বিষয়গুলোই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কেননা আপনি বলতে পারেন যে আমি তো ছবি আপলোড করি, তো কই আমার ছবি থেকে আমি কিভাবে ইনকাম করব বা কোন ধরনের ছবি থেকে ইনকাম করব, তো এটি দেখানোর জন্যই কিন্তু মূলত আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো এই যে ছবিগুলো, এই ছবিগুলোর মাধ্যমেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো দেখুন আমি এখানে একটি লিস্ট করেছি আপনাদের জন্য কোন ধরনের ছবি ভাইরাল হবে এবং এই ছবিগুলো নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি বোনাস থেকে ইনকাম করতে পারবেন। প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে ট্রেন্ডিং। আপনি যদি কোনো ট্রেন্ডিং বিষয়ের ছবি পোস্ট করেন এবং সেই ছবি কিন্তু আপনাকে এডিট করতে হবে। একটি ছবি যখন আপনি গুগল থেকে বা অন্য কান থেকে সংগ্রহ করবেন, সেটি আপনার নিজস্ব কোনো ছবি দিয়ে অ্যাড করে আপনাকে কিন্তু সেই ছবিটি অবশ্যই এডিট করতে হবে, তাহলে কিন্তু হবে। কিন্তু আপনি যদি সরাসরি অন্য কোথাও থেকে গুগল বা অন্য কোথাও থেকে ছবি নিয়ে পোস্ট করে দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ছবিতে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং আনকমন কিছু থাকতে হবে, ব্যতিক্রম কিছু থাকতে হবে, তাহলেই কিন্তু দর্শক আপনার ছবি পছন্দ করবে এবং সেখানে লাইক কমেন্ট শেয়ার করবে। 2 নম্বরে দেখুন ইমোশনাল। তো ইমোশনাল ছবি কিন্তু ফেসবুকে অনেক ধরনের ভাইরাল হয়। কেননা দেখা যাচ্ছে ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর লোক থাকে যারা কিন্তু ইমোশনাল ছবিগুলো পছন্দ করে। তো এই জন্য কিন্তু ইমোশনাল ছবিগুলো ফেসবুকে দ্রুত ভাইরাল হয়। আপনি কিন্তু ইচ্ছে করলে ইমোশনাল ছবি পোস্ট করেও বোনাস থেকে ইনকাম করতে পারেন। অথবা তৃতীয়ত যে বিষয়টি আছে দেখুন মোটিভেশনাল। আপনি কিন্তু মোটিভেশনাল মানে আবেগমূলক ছবিগুলোও কিন্তু প্রকাশ করতে পারেন, সেগুলো কিন্তু ফেসবুকে অনেক ভাইরাল হয় এবং অনেকে পছন্দ করে। তো আর নিচে দেখুন ফানি ফানি ছবিগুলোও কিন্তু আপনি আপলোড করতে পারেন। কেননা ফেসবুক কিন্তু মানুষ সুখে দুঃখে অথবা যখন রিল্যাক্সে থাকে তখন কিন্তু অবশ্যই ফেসবুক মানুষ ওপেন করে এবং স্ক্রল করে বিভিন্ন ধরনের ছবি ভিডিওগুলো দেখে থাকে। তাই অবশ্যই ফানি ভিডিও বা ফানি ছবি কিন্তু দর্শক পছন্দ করে। তাই আপনি এই উপরের যে আমি 4টি বিষয় তুলে ধরেছি, এই 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে কিন্তু আপনি সিলেক্ট করে ফেসবুকে ছবি আপলোড করতে পারেন। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যে বিষয়টি নিয়ে কাজ করবেন নির্দিষ্ট একটি বিষয়ে আপনি ছবি আপলোড করবেন এবং একটি বিষয়েই আপনি কাজ করবেন। আপনি যদি সব ধরনের ছবিগুলো বা সব ধরনের পোস্ট করেন একসঙ্গে তাহলে কিন্তু হবে না, একটি বিষয় কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখন আপনি কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে আপু, আমি এই 4টি বিষয়ের মধ্যে নির্দিষ্ট একটি বিষয়ে ছবি আপলোড করব, ছবি আপলোড করলেই কি আমার সেখান থেকে বোনাস অপশন ওপেন হবে এবং আমি ইনকাম করতে পারবো? তো অবশ্যই পারবেন। তার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, আপনার ছবির মধ্যে যে বিষয়গুলো নিয়ে আসতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একটি ছবির মধ্যে যে বিষয়গুলো আপনাকে আনতে হবে সেটি হচ্ছে ক্যাটাগরি। ওই যে বললাম আপনাকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ছবি আপলোড করতে হবে, তো অবশ্যই সেই ছবিগুলো কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরিতেই হতে হবে এবং ছবির মধ্যে নিয়ে আসতে হবে ওয়াচ টাইম। ওয়াচ টাইম মানে আপনি হয়তো বুঝতে পারেন যে ভিডিওর মধ্যে ওয়াচ টাইম আনতে পারি, কিন্তু ছবির মধ্যে কিভাবে ওয়াচ টাইম আনবো? হ্যাঁ, ছবির মধ্যেও ওয়াচ টাইম আনা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, ছবিতে আপনি এমনভাবে এমন কিছু অ্যাড দিবেন যেটি কিন্তু আপনার দর্শক আপনার স্ক্রল করে এই ছবিটি থামিয়ে দেখবে যে ছবিটির মধ্যে কি হয়েছে, ইন্টারেস্টিং কি হয়েছে বা ছবিটির মধ্যে ঘটনা কি, এ ধরনের একটি কৌতূহল জেগে উঠবে এবং আপনার ছবিটি সে যত সেকেন্ড দেখবে আপনার মোবাইলের স্ক্রিনে রাখবে তত সেকেন্ডে কিন্তু আপনার ছবির ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হবে এবং আপনার ছবিটি আপনার সেই ফলোয়াররা শেয়ার করবে, ছবির মধ্যে কমেন্টস করবে এবং পছন্দ হলে লাইক করবে। যত বেশি শেয়ার করবে, যত বেশি কমেন্ট এবং যত বেশি লাইক হবে তত বেশি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনার ছবিগুলোতে যখন ওয়াচ টাইম শেয়ার লাইক কমেন্ট আসবে তখনই কিন্তু আপনার বোনাস অপশনটি ওপেন হয়ে চলে আসবে। তো আর বোনাস অপশনটি ওপেন হয়ে চলে আসলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো দেখুন একটি বোনাস অপশন যখন আপনার ওপেন হবে তখন কিন্তু আপনাকে এই ধরনের একটি নোটিশ শো করবে। তো আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি। তো দেখুন আপনি কিন্তু এই ধরনের একটি নোটিশ পেয়ে যাবেন বোনাস অপশনটি আপনার যখন ওপেন হয়ে চলে আসবে।
তো আপনারা হয়তো বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত বোনাস অপশন কেউ পেয়েছেন কিনা আমি জানি না, তবে অন্য অন্য যে দেশগুলোতে সেখানে কিন্তু বোনাস থেকে রীতিমতো আর্নিং শুরু হয়ে গেছে। আর বাংলাদেশে যদি এখনো পর্যন্ত না আসে, তবুও দেখবেন যে হয়তো খুব শীঘ্রই এই অপশনটিও কিন্তু ওপেন হয়ে আসবে। তাই বিষয়টি জানা ভালো। আপনি যদি জেনে বুঝে এখন থেকে কাজ করেন তাহলে কিন্তু আপনারও কপাল খুলে যেতে পারে এবং আপনিও কিন্তু এই বোনাস থেকে ইনকাম করতে পারেন। তো দেখুন, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন। এবং সর্বোপরি আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।